হুজুর আমার স্ত্রী বলেছে দাড়ি রাখা যাবে না, তোমার স্ত্রীকে তুমি তাহলে বলে দিও আমার রাসূলের সুন্নাত পালন করতে না পারলে তাহলে তোমাকে রাখবো কিনা আমি সেটা ভেবে দেখবো, তুমি থাকতে পারবে কিনা আমার ঘরে আমি ভেবে দেখবো। এইভাবে কঠিন বলে স্ত্রী বলবো দাড়ি রাখতে রাখতে তুমি দাড়ি দিয়ে দেশ জানতো, সমস্যা নেই। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। এজন্য দাড়িকে রেখে দিতে হবে, কিন্তু রেখে আবার ওই যে মওদুদি দাড়ি রাখা যাবে না। কি দাড়ি? মওদুদি দাড়ি রাখা যাবে না। মওদুদি সাহেব এটার প্রবর্তন করেছেন যে 40 হাত দূর থেকে দাড়ি দেখা গেলে, এই জন্য দেখবেন তাদের নেতা কর্মীদের দাড়ি খালি ছোট ছোট। আবার অনেক লোকরা নেতারা মুছের মধ্যে জুতার কালি দিচ্ছে, আর বিভিন্ন রকমের হুজুররাও দাড়িতে জুতার কালি মাখতেছে। দেখছেন কিনা? আছে না নাই? বুঝাই লজ্জা করে, কারণ এত জোয়ান হওয়ার দরকার কি আপনার? এবার জুতার কালি দেওয়ার দুটো হাদিস বলে আমি তৃতীয় পয়েন্টে যাব ইনশাআল্লাহ। এখন হুজুর দাড়ি কতটুকু রাখবো? এখানে দুই ধরনের আমল পাওয়া যায়, তিনটি ফতোয়া রয়েছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাড়িকে তিনি এক মুষ্টি রাখতেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দাড়িকে তিনি এক মুষ্টি রাখতেন, ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ দাড়িকে তিনি এক মুষ্টি রাখতেন। আপনি কতটুকু রাখছেন? যে শিয়ারা হলো ইহুদিদের গাধা, যখন ইহুদিদের কোনো যানবাহন প্রয়োজন পড়ে তখন শিয়া নামের গাধার উপর তারা আরোহণ করে। যেই শিয়াদের আকীদা হলো ওই হুসি বাহিনী, সৌদি আরব শিয়াদের প্রোটেস্ট কেন করছে? কারণ সৌদি আরবকে এই যুদ্ধের দিকে ঠেলে দিয়ে শিয়ারা চাচ্ছে তারা পৃথিবীর রাজত্ব ফাতিমি খেলাফতের মতো আবার নিয়ে এই দুনিয়াটাকে রাফিজি শিয়া দিয়ে তারা পরিপূর্ণ করে ফেলবে। যারা আবু বকর ওমরের নামে টয়লেট তৈরি করে, সেখানে পায়খানা করে, যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে গাধার মধ্যে বাড়ি দিয়ে পিটায়, এই শিয়ারা সেই শিয়া আকাশ থেকে বিদ্যুৎ চমকালে বলে আলী রাদিয়াল্লাহু তাআলা ও ভালোবেসে জান্নাত থেকে আমাদেরকে চোখ মেরেছে। মুরব্বী শ্রেণীর যুবক শ্রেণীদের জন্য লিল হুসনিল মুগাইয়িরাতে খালাকাল্লাহ, আল্লাহর সৃষ্টির পরিবর্তনের গুরুত্বপূর্ণ একটি হলো আপনারা এখন পর্যন্ত আহলে হাদিস দাবি করে মুখে দাড়ি ছেড়ে দিতে পারেননি। কেননা অন্তরের মধ্যে একটা বেগানা মহিলার মহাব্বত রেখেছেন, কেননা অন্তরের মধ্যে মানুষের ভয়ের মহাব্বত রেখেছেন, আপনার স্ত্রীর মহাব্বত রেখেছেন। আরে ভাই, যারা মুখে দাড়ি রাখতে পারে নাই, আল্লাহর কসম এই অবস্থায় মৃত্যুবরণ করলে আপনার এটা জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ হতে পারে। কারণ দাড়ি কাটা এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। দাড়ি কাটছে মসজিদের সভাপতি হচ্ছে, দাড়ি কাটছে মসজিদের সেক্রেটারি হচ্ছে, দাড়ি কাটছে মাহফিলের মেইন লোক হচ্ছে, দাড়ি কাটছে দানবীর হচ্ছে, তাকে বক্তারা দানবীর বলতে বলতে আকাশের উঁচুই নিয়ে যাচ্ছে একেবারে। এই জন্য দাড়িবিহীন যে ব্যক্তিরা আছেন আপনি জাহান্নামের তরিকার উপরে আছেন, জাহান্নামের মধ্যে দাঁড়িয়ে আছেন। এ সম্পর্কে 3টা দলিল আমি আপনাকে দিব। আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের বর্ণনা 33 অধ্যায়ে, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে। যদি তোমার শেষ কাজ দাড়ি কাটা অবস্থায় হয়, ফেরেশতারা বলবে যে আল্লাহর গোলাম তুমি দাড়ি কেটেছো। এখন বলেন কবরে কয়টা প্রশ্ন করা হবে? জোরে বলেন, কি কয়টা প্রশ্ন করা হবে? 7টা। কি প্রশ্ন করা হবে? যে 3টা পারবে তাকে আরেকটা। হ্যাঁ, যে 3টা পারবে তাকে আরেকটা। আচ্ছা, 3টার মধ্যে একটা প্রশ্ন কি? মান, আরে বাদ দেন, মান হাদার রাজুল। হ্যাঁ, তুমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানো কিনা, চিনো কিনা? বা মান নাবিয়ুকা, তোমার নবী কে? আমার নবী কে? এখন আমার নবীর পরিচয় যখন দেওয়া হবে, তো আমার নবীর দাড়ি কাটা অবস্থায় ছিল না দাড়ি লম্বা অবস্থায় ছিল? যারা দাড়ি রাখেননি তারা জোরে আওয়াজ দেবেন। দাড়ি কাটা অবস্থায় ছিল না দাড়ি লম্বা অবস্থায় ছিল? আপনার আমল নামাটা কার সাথে মিলানো হবে? এই হাদিস আমার উস্তাদরা, আমার তোলাবারা, ছাত্ররা বলতে বলতে মুখস্থ করিয়ে দিয়েছে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মানুষের আমলের সাথে রাসূলের আমলের সাথে আমার আমল নামা মিলানো হবে। রাসূলের দাড়ি লম্বা, আপনার দাড়ি গোয়ারা গোবিন্দর মতো। রাসূলের দাড়ি লম্বা, আপনার দাড়ি চিচে কবরের মধ্যে ঢুকেছেন। রাসূলের দাড়ি লম্বা, আপনার মুখে দাড়ি নাই, মেয়েদের যা নাই আপনারও তা নাই, আপনি মহিলা হয়ে কবরে ঢুকে পড়েছেন। কি উত্তর আপনার কাছে আছে? কি জবাব আপনি আল্লাহর কাছে দিবেন?
চাকরির দোহাই দিয়ে, মহিলার সৌন্দর্যের দোহাই দিয়ে, স্মার্টনেসের দোহাই দিয়ে, পরকীয়ায় ভালোবাসার দোহাই দিয়ে, অবৈধ সম্পর্কের দোহাই দিয়ে যারা দাড়ি কাটছেন তারা নাফরমান। ঠিক না ঠিক? কে বলছেন? আল্লাহর রাসূল। দলিল আল বিদায়া ওয়ান নিহিয়া, ইবনে কাসির 10ম খণ্ড 48 পৃষ্ঠার হাদিস। হাদিসটি কি? নবীজির কাছে দূত আসতেছিলেন দুইজন। দূত বুঝেন তো? আমি কিন্তু দূত বলি না, দূত মেসেঞ্জার। কি বলছি? মেসেঞ্জার চেনেন না, যে ফেসবুকে মেসেঞ্জার আছে? মেসেঞ্জার মানে কি? বার্তা বাহক, যিনি চিঠি আদান প্রদান করেন, রিসিভ লেটার। ঠিক না ঠিক? এবার দুইজন দূত আসছে ইরান থেকে। কোন থেকে? ইরান। ইরান কি চিনেন না? শিয়াদের রাজধানী। অনেকের চুলকানি উঠে গেছে কি সে ইরান মনে হয় ইসরায়েলে হামলা করবে। 100% মিথ্যা কথা। ইবনে তাইমিয়া 700 বছর আগে ফতোয়া দিয়ে ক্লিয়ার করে গেছেন। তিনি বলেছেন যে শিয়ারা হলো ইহুদিদের গাধা। যখন ইহুদিদের কোনো যানবাহন প্রয়োজন পড়ে তখন শিয়া নামের গাধার উপর তারা আরোহণ করে। যেই শিয়াদের আকীদা হলো ওই হুসি বাহিনী, সৌদি আরব শিয়াদের প্রোটেস্ট কেন করছে? কারণ সৌদি আরবকে এই যুদ্ধের দিকে ঠেলে দিয়ে শিয়ারা চাচ্ছে তারা পৃথিবীর রাজত্ব ফাতিমি খেলাফতের মতো আবার নিয়ে এই দুনিয়াটাকে রাফিজি শিয়া দিয়ে তারা পরিপূর্ণ করে ফেলবে। যারা আবু বকর ওমরের নামে টয়লেট তৈরি করে, সেখানে পায়খানা করে, যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নামে গাধার মধ্যে বাড়ি দিয়ে পিটায়, এই শিয়ারা সেই শিয়া। আকাশ থেকে বিদ্যুৎ চমকালে বলে আলী রাদিয়াল্লাহু তাআলা ও ভালোবেসে জান্নাত থেকে আমাদেরকে চোখ মেরেছে। চোখ মারা বুঝেন নাই বোধহয়? মানে চোখ দিয়ে এমন করলে যেমন না, এটা নাকি করছে আলী রাদিয়াল্লাহু তাআলা। শিয়াদের আকীদা দেখেন, আজীব আকীদা। যেই শিয়াদের একটি গুরুত্বপূর্ণ আকীদা হলো কিতমানুল ইলম, ইলমকে গোপন করা, তাকিয়া। অন্তর একটা এরকম অনেক তাকিয়াবাজি আমাদের আলেমদের মধ্যেও আছে। দেখবেন এক শ্রেণীর সুপারস্তমরা আছে, এ বি তাহা হয়, ও বি তাহা হয়, এটাও ঠিক ওটাও ঠিক, এটাও চলবে ওটাও চলবে, এটাও হবে ওটাও হবে। উনি নাস্তিকের পক্ষে, তাবলিগের পক্ষে, আবার তাবলিগের বিপক্ষে, মিলাদের পক্ষে। আসলে উনাকে জনপ্রিয়তার ভাইরাল রোগে ধরেছে। আর আপনি যদি সাচ্চা মুসলিম হন, আপনি বলবেন না আমি একজন মুসলিম, আমি একজন সালাফি, আমি একজন আহলে হাদিস, আমি সলফে সালিহিনদের মানহাজের উপর চলি। এই স্পষ্ট বক্তব্য যে না দেবে তার মানহাজ প্রশ্নবিদ্ধ। সে মানহাজই নয়, তার থেকে এলেম নিলে ক্ষতি হতে পারে। যেহেতু ইবনে সিরিন ফতোয়া দিয়েছেন ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাকুদুনা দীনাকুম। তুমি কার কাছ থেকে দ্বীন নিচ্ছ তাকে ভালো করে খেয়াল করো। মুসলিম শরীফের মুকাদ্দামার 7 পৃষ্ঠাতে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ কওলটা বর্ণনা করেছেন। তাহলে দাড়ি কাটার দুইজন দূত আসলেন রাসূলের কাছে। আল্লাহর নবী দূর থেকে বললেন রাগিমা আনফুহু, তোমাদের নাকগুলো ধুলোয় দূষিত হোক, তোমাদের নাকগুলো ধুলোয় দূষিত হোক। আল্লাহর নবী বললেন তোমরা গোঁফ লম্বা করেছো, দাড়ি কর্তন করেছো কেন? এবার ওই দুইজন লোক বলল আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরানের বাচ্চা আমাদেরকে বলেছে গোঁফগুলোকে লম্বা করার জন্য, দাড়িকে খাটো করার জন্য। এবার বিশ্ব নবী বললেন আমার উম্মতেরা শোনো, রাসূলের উম্মতেরা শোনো, ওয়ালাকিন্না রাব্বা আমারানি, আর আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আমার আল্লাহ আমাকে বলেছেন যুদ্ধুস শাওয়ারিব, ও মুহাম্মদ তুমি গোঁফকে কর্তন করো, ওয়াকফুল লিহা, এবং দাড়িকে লম্বা করো। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেছেন আশরুম মিনাল ফিতরা, 10টি হলো নবীদের সুন্নাত। নবীগণ কখনো 10টি সুন্নাত ছাড়েন নাই। এর মধ্যে একটি হলো নবীগণ খাতনা করেছেন, এর মধ্যে একটি হলো নবীগণ বাবরি চুল রেখেছেন, এর মধ্যে একটি হলো সকল নবীদের দাড়ি লম্বা ছিল। সুবহানাল্লাহ। দাড়ি রাখা কি? দাড়ি রাখা কি? আবার প্রশ্ন করছি, বাচ্চা ডাকুক, ডাকতে দেন, চলে দে, চলে যাক। দাড়ি রাখা কি? যারা ওয়াজিব বলছেন তারা হকের 50% কাছে আসছেন। তারা হাফ সেঞ্চুরি করেছেন, সেঞ্চুরি করতে পারেন নাই। আপনি তো হানাফিদের ফতোয়া দিয়েছেন। সালাফিদের ফতোয়া হলো ওয়াজিব বা ফরজ। কি?
কেননা আহনাফদের নিকট আবার এক না ব্যাখ্যা আছে। হানাফিদের নিকট ওয়াজিব মানে হলো এটা ফরজের কাছাকাছি। তো আমি জিজ্ঞেস করলাম মৌলানা সাহেব এক সওয়াল তো পচ করতা হো কি সওয়াল ওয়াজিব কতটা তাকরিবান এক হাত है और दो हाथ है और तीन हाथ है কতটা তাকরিবান ওয়াজিব কত হাত কাছাকাছি এক হাত দুই হাত ছয় হাত নয় হাত 10 হাত 14 হাত কতটা কাছাকাছি প্রশ্ন আছে কিনা আপনি যে বলেন ওয়াজিব মানে ফরজের কাছাকাছি প্রথম কথাই ব্যাখ্যা কে লিখেছে নাই কোরআন হাদিসে আমার এখন বক্র ব্যাখ্যা হলো যে কয় হাত কাছে ভাই ফরজের এক হাত কাছে দু হাত কাছে 10 হাত কাছে 9 হাত কাছে প্রশ্ন আছে কিনা না এই জন্য বিন বাস ইবনে উসাইমিন আল আলবানি ফিকহুস সুন্নাহ যেটা সমগ্র পৃথিবীর চারটা ফিকা নিয়ে কম্বাইন্ড ফিকা নিয়ে লেখা এটার মধ্যে উল্লেখ করা আছে সালাফদের নিকট দাড়ি রাখা ফরজ কিংবা ওয়াজিব ফরজ কিংবা কি ওয়াজিব তরক করা হারাম এবং গুনাহে কাবায়ের কবিরা গুনার অন্তর্ভুক্ত কি গুনার অন্তর্ভুক্ত এখন হুজুর দাড়ি কতটুকু রাখবো এখানে দুই ধরনের আমল পাওয়া যায় তিনটি ফতোয়া রয়েছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন দাড়িকে তিনি এক মুষ্টি রাখতেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আন দাড়িকে তিনি এক মুষ্টি রাখতেন ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহ দাড়িকে তিনি এক মুষ্টি রাখতেন আপনি কতটুকু রাখছেন এখানে আরেকটা ব্যাখ্যা না দিলে গোলমাল লাগবে যখন কোন সাহাবা তার বর্ণনাকৃত হাদিসের বিপরীতে আমল করবে তখন তার বর্ণনাকৃত হাদিস হলো আমাদের জন্য দলিল এটা উসুল আবার বলছি যখন কোন সাহাবা এমন কিছু বর্ণনা করবে যেটা তার আমলের বৈপরীত্য তার বর্ণনা পাওয়া যায় তার বর্ণিত কথা পাওয়া যায় তার কৌল পাওয়া যায় তাহলে তার কথাটা তার হাদিসটা আমাদের জন্য কি দলিল যদিও আবি হুরায়রা এক মুষ্টি দাড়ি রেখেছেন এটা দলিল দ্বারা প্রমাণিত কিন্তু তার বর্ণনাকৃত হাদিস হলো দুদ্দুস শাওয়ারিফ আরফুল লিহা খেলাফুল মাযুজ দাড়ি লম্বা রাখো বুফ কর্তন করো মুশরিকদের বিরোধিতা করো তার মানে রাসূলের আমল ছিল দাড়ি লম্বা করা এইজন্য সালাফিদের আমল আকীদা হানাফিদের নিকট বহুত শক্তিশালী এইজন্য আমাদের ফতোয়াও শক্তিশালী আর বিন বাস রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন একজন মুসলিম দাড়ি নাভি পর্যন্ত রাখবে নাভির নিচে যদি প্রস্রাব পায়খানার ছিটা লাগে তাহলে ওইটা কেটে ফেলতে পারবে ফতোয়া লাজনা দায়মা 10068 নাম্বার প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেছেন আর তোমাদের ঈমান খাটো তোমাদের দাড়ি এক মুষ্টি কথা বুঝতে পারছেন কিনা ওই টেনে টুনে দাড়ি রাখার মধ্যে আমরা নাই এখন আবার এক মুষ্টির মধ্যে ঢুকছে আবার জালিয়াতি কেউ বলেছে ওর স্যালাইনের এই মুষ্টিকে আমি মুষ্টি ধরেছি কেউ বলেছে এইটাকে আমি মুষ্টি ধরেছি কেউ বলেছে এইটাকে আমি মুষ্টি ধরেছি এই জন্য এখন ফতোয়া দিতে এমন হয়েছে 40 হাত দূর থেকে দাড়ি দেখা গেলেই নাকি হক আদায় হয়ে যায় 40 হাত দূর থেকে দেখলে যেমন শয়তান হয় তুমি এই ফতোয়া দিয়ে নিজেই শয়তান হয়ে গেছো ঠিক না ঠিক কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি দাড়ি কি লম্বা রাখতে হবে দাড়ি কি রাখতে হবে লম্বা রাখতে হবে দাড়ি চাচা যাবে না আবার অনেকেই এই সুন্নত বা ইসলামের একটি মানে শিয়া প্রতীককে ব্যঙ্গ করে অনেকে দাড়িকে ব্যঙ্গ করে চুটকি দাড়ি বেটকি দাড়ি এখানে একটু দাড়ি রাখে দাড়ি রেখে স্টাইল করে নাউযুবিল্লাহ আপনি কেটেছেন কবিরা গুনাহ করেছেন কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে নবীজির আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সুন্নত নিয়ে ঠাট্টা মজাক করেন তাহলে শরীয়তের উসুল অনুযায়ী নাওয়াকিজুল ঈমান ভঙ্গের 10টি কারণের একটি কারণ হলো আল্লাহর নবীর আনিত সুন্নত নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে ঠিক না ঠিক যারা দাড়ি রাখার এই মুহূর্তে হাত তুলবে তারাই অরিজিনালি বিপুরুষ আর যারা দাড়ি কাটার পরে হাত তুলতে পারবে না এই মঞ্চে তারা একেবারে আন্তর্জাতিক মানের কাপুরুষ তাই আজকে আপনি বীর পুরুষ আর কাপুরুষ দেখার একটা উত্তম সুযোগ এখন আমি করে দেব এরপরে আজকের বয়ান শুনে কে কে আল্লাহর সন্তুষ্টির জন্য দাড়ি রাখতে পারবেন হাত তুলে আল্লাহরে দেখা যারা দাড়ি আছে সে আবার হাত তুলছে আপনি কি ডবল দাড়ি তুলবেন নাকি হাত নামান আল্লাহ বুঝে তৌফিক দান করুন আমার এই আলোচনাটা কিন্তু আপনাদের হাত করার উদ্দেশ্য না আমার আলোচনা আমি আল্লাহর রাসূলের হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দেই যে দাড়ি কাটা কতটুকু গুনার কাজ কেন আচ্ছা আমার দিকে আপনারা কি ওয়াজ শুনতে বিরক্ত হচ্ছেন খারাপ লাগতেছে তাহলে কথা বন্ধ করতে হবে কিপ সাইলেন্ট এভরিবডি সবাই চুপ থাকতে হবে এবং আমার কথা দিয়ে খেয়াল রাখতে হবে কি আমি আপনাদের হার্ট করার জন্য কোনো কথা বলিনি বলেছি আপনাদের ওয়াজের উদ্দেশ্যে যদি একটা লোক দাড়ি রাখে এর নেকি কি আপনি জানেন
বা দাড়ি সম্পর্কে রাসূল বলেছেন ইন্না লিহিয়াতুন নূর, প্রত্যেকটা দাড়ি হলো এক একটা নূর এবং আপনার পাপের কাফফারা। সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল বলেছেন তোমরা পাকা দাড়িগুলো সুন দিয়ে টেনে উঠিয়ে দিও না। আমাদের দেশের অনেকে যুবক সাজার জন্য পাকা দাড়িকে টেনে সুন দিয়ে উঠিয়ে দিচ্ছে, আছে না নাই? যেন ওনারা পুরা না দেখা যায়। মূর্খ, তুমি এই সুন দিয়ে টানলে কি তুমি জোয়ান হয়ে যাবা? আবার অনেক লোকরা নেতারা মুছের মধ্যে জুতার কালি দিচ্ছে, আর বিভিন্ন রকমের হুজুররাও দাড়িতে জুতার কালি মাখতেছে। দেখছেন কিনা? আছে না নাই? বুঝাই লজ্জা করে, কারণ এত জোয়ান হওয়ার দরকার কি আপনার? এবার জুতার কালি দেওয়ার দুটো হাদিস বলে আমি তৃতীয় পয়েন্টে যাব ইনশাআল্লাহ। দুইখান হাদিস শুনবেন, এক নিঃশ্বাসে হাদিস বলবো। প্রথমে দলিল সুনানে আবু দাউদ 4032 নম্বর হাদিসের মান হাসান লি যাতিহি, আলবানী আমার নিকট সবথেকে ছোট মুহাদ্দিস। আমার উস্তাদ আল্লামা ইমামে জুবাইর আলী জাই, যিনি আলবানীকে রদ করে 8 খণ্ডের বই লিখছেন, হাফিজুল হাদিস, 2 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। ইমাম মুহাদ্দিসুল আসার, পাকিস্তানের আহলে হাদিসের কিং বলা হয় তাকে। আমি পাকিস্তানের আহলে হাদিস আলেমদের সাথে মিশার আগে আহলে হাদিস কি এটা আমি কিছুই জানতাম না। আলহামদুলিল্লাহ তাদের দার্সে, তাদের তাদরিসে, তাদের কাছ থেকে হাদিসের উসুলের ইলম নিয়েছি। তখন আমি বুঝতে পেরেছি আহলে হাদিস এটা কত মর্তবা বা মর্যাদার বিষয়। আর বাঙালি আহলে হাদিসের মধ্যে বেশিরভাগ, সবাই না আলহামদুলিল্লাহ, আমার জবান কান হেফাজত করুক, বিশেষ করে এই দাওয়াতি ডিপার্টমেন্টে যাদেরকে পেয়েছি এদের অন্তরে খালি হিংসা আর হিংসা। বক্তারা খালি ওয়াজের ডেট চায়, কিন্তু কিতাব সাথে রেখে হাদিস উসুল মুখস্থ করতে চায় না। বক্তারা খালি টাকার বান্ডিল গুনতে চায়, কিন্তু হাদিস মুখস্থ করে জনগণকে যে সংশোধন করবে, বাতিলদের আমল আকীদাতে নষ্ট করবে, নিজের সহিহ আকীদাতে প্রতিষ্ঠিত করবে, এই কষ্ট সবাই করতে চায় না। ঠিক না? ঠিক জোরে বলে। তাহলে কোন পয়েন্টটা ছিলাম? জুতার কালি দেওয়ার পয়েন্টে। আবু দাউদের হাদিস 4034 নম্বর মুখস্থ আছে তো? কোন কিতাবের হাদিস? জোরে বলেন। আপনার শরীরে যে দাউদ উঠেছে সেই দাউদ নয়, তিনি ইমাম আবি দাউদ ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর অন্যতম ছাত্র ছিলেন। আহলে হাদিসের জন্য তিনি একটি অত্যন্ত চমৎকার কথা বর্ণনা করেছেন, বলবো নাকি? তিনি বলেছেন লাউলা হাদিহিল ইসাবা, এই জমিনে যদি হাদিস সংরক্ষণকারী আহলে হাদিসরা না থাকতো তাহলে তোমাদের জন্য ইসলাম চিরজীবনের জন্য মিটে যেত। সুবহানাল্লাহ। হুজুর, এই আহলে হাদিস কাদেরকে বোঝানো হয়েছে? এই আহলে হাদিস যারা হাদিসের উপর আমল করে আর যারা হাদিসকে জারাহ তাদিল করে সহিহ জয়ীফের খেদমত করে, হাদিস আন্দোলনের যারা সংগ্রাম করে। সুবহানাল্লাহ। দলের নাম আহলে হাদিস অমুক তমুক, কিন্তু কর্মীরা আহলে হাদিস কারে কয়টা বুঝেই না। কথা কি বুঝতে পেরেছেন কিনা? না, আমাদের নাম তো দরকার নাই। নাম ছাড়াও যদি আহলে হাদিস হয় আকীদা মানহাজের ভিত্তিতে, বরং বাংলার জমিনে এটা দ্বারা বেশি কাজ হয়। ঠিক না ঠিক? তবে দলীয় ভাবে কেউ প্রচার করলে তার বিরোধিতা কেউ করবেন না, যেহেতু তাদের লক্ষ্য উদ্দেশ্য সালাফিদের মানহাজ প্রচার করা। ঠিক না ঠিক? আমরা এতটা কাপুরুষ হয়ে যাইনি যে আমরা নিজেদের ঘরের অন্তর্দ্বন্দ্ব করব, আর বিদাতীদের রদ করে তো শেষ করতে পারি না, এখন আবার নিজেদের কামড়া কামড়ি কিভাবে করব? ঠিক না ঠিক? রাসূল কি বলেছেন? এক নিঃশ্বাসে বলি, যারা দাড়ি এবং চুলে এবং যেই মেয়েরা এই চুলের মধ্যে কলব লাগাচ্ছেন, সুপার বেসমল 33 ক্রেস কালা মারছেন, তাদের উদ্দেশ্যে দুটো হাদিস। আর যেই নেতারা দূরে থেকে আওয়াজ শুনছেন, গোফের মধ্যে সেলুনের কাছে যে নাপিতের কাছে যে, নাপিতের ইংরেজি কি? বারবার। ওই বারবারের কাছে যে বারবার যেই গোফে কালি লাগাচ্ছেন, ঠিক না ঠিক? এদের সম্পর্কে এই হাদিসটি হাদিয়া দিয়ে গেলাম, বলবো কিনা? وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে আব্বাস বর্ণনা করেছেন আমার নবী বলেছেন, ইয়াকুনু ইয়াখদিবুনা ফি আখিরিজ জামানি বিসসাওয়াদি কাহাওয়াসিল আমামি লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ। আরবি বলে ফেলেছি, পৃষ্ঠা নাম্বার বলে ফেলেছি, হাদিসের সহিহ জয়ীফ কথা বলে ফেলেছি, এবার হাদিসের বাংলা অনুবাদ করি। আমার নবী বলেছেন ইয়াকুনু ইয়াখদিবুনা ফি আখিরিজ জামানি, কিয়ামতের পূর্বে এমন
কিছু নারী আর পুরুষ বের হবে বিসাওয়াদি কাহাওয়াসিলিল হামামি, তারা তাদের সাদা চুল দাড়িগুলাকে কালো রং দ্বারা পরিবর্তন করবে। নবীজি তারপর বলেছেন লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, যেই মহিলা যেই পুরুষ কালো রং দ্বারা পরিবর্তন করবে তার দাড়িগুলাকে, সে জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও তারা কখনো পাবে না। খুব নাউজুবিল্লাহ বললেন। তওবা করেন, হুজুর এখন যে রং দিয়েছি এখন কি করব? চুল টাক করে ফেলবো না, তওবা করে ছেড়ে দিতে হবে। এখন হুজুর কোন রং লাগাতে পারবো? রাসূলের দাদা শ্বশুর তার সামনে দিয়ে হাঁটছেন, আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু, যিনি আম্মাজান আয়েশার দাদা। বললেন সাহাবারা, আল্লাহ রাসূল আপনি তো দাড়িতে খিজাব লাগাতে বলেছেন, কিন্তু আয়েশার দাদার তো দাড়িতে নাই। তখন রাসূল বললেন, ওকে ধরো, ধরে ওর দাড়িতে গাইয়েরু তার দাড়িটা পরিবর্তন করে দাও। ওয়াজতানিবু সাওয়াদ, কালা রং দিও না, কালো রং মাইরো না, তাছাড়া অন্য রং দাও। ওয়াখাদাবা আবি বকর হিন্না ওয়াখাদাবা উমর হিন্না, মুয়াত্তা মালিকের 55 নম্বর হাদিস। আবি বকর ওমর দাড়ির মধ্যে মেহেদি কালারের খেজাব লাগাতেন। আমার এখানে আছে, ওই যে একেবারে সুন্নতের টইটুম্বুর করছি, সুন্নতি দেখছেন, এটা দেখে নেন। এই যে এটা হলো আলহামদুলিল্লাহ মর্যাদাপূর্ণ লেহিয়া, মর্যাদাপূর্ণ দাড়ি, ঠিক না? ঠিক। এখন এই হাদিস যখন আমি বলে রিল বানিয়ে ছেড়ে দিয়েছি, আলবানির ছবি এনে পোস্ট দিছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছবি এনে পোস্ট দিছে, আসাদুল্লাহ গালিবের ছবি এনে পোস্ট দিয়েছে। আমি বলি দুনিয়ার সব ছবি এনে পোস্ট দিলেও রাসূল যেটা বলেছেন এটার উপরে আমল করতে হবে, ঠিক না? ঠিক। কি সমস্যা হচ্ছে? তাহলে বলেন বলেন কি সমস্যা? কোনো কিছু সওয়াল পারেন, আমি পারলে দলিল দিয়ে কথা বলবো আপনাদেরকে, ঠিক না? ঠিক। গতবার তো স্টেজে এসে জুমার আজানকে আলোচনা করেছিলাম, অনেকগুলো বই সাথে নিয়ে, না? আপনার এই মাহফিলে দরকার আর নাই, রেডি আছে অস্ত্র, লড়তে হয় লেকিন তলোয়ার নেই, হবে না তো। মাযহাবীদের এন্টি বেনাম গাড়িতে লোড করা থাকে সব সময়, যে কোনো সময় আসো। আমি তো বলি আসো দাদুরা আসো, তোমরা তো আমাদের ছোট ভাইদেরকে দেখলে আসো, মাদানীদের দেখলে আসো। মদিনায় লেখাপড়া করেছে, কিন্তু বাহাস মুনাজারা করার যেটা প্র্যাকটিস, সেটা করা আলাদা একটা যোগ্যতার ব্যাপার, ঠিক না? ঠিক। সবাই তো তর্ক করতে পারে না, পারে? এখন আর আলহামদুলিল্লাহ ফরাইজি আর আবরার সাহেব গর্তে লুকিয়ে গেছে। আমি আবরার সাহেবের রক্ত ইনফেকশন হয়েছে, খোঁজ নিলাম, বললাম ভাই নাভির নিচে হাত বাঁধার 50 লাখ টাকা চ্যালেঞ্জ দিয়েছি, আসুন হালাল করুন, 50 লাখ টাকা নিন। 1.5 বছর হয়েছে, বেচারা 50 লাখ টাকা নিতে আর আসে না। কথা কি বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আমি একটার মধ্যে আরেকটা ঢুকাবো না। তাহলে দ্বিতীয় প্রকার জাহান্নামী ছিল আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা। আপনারা করতে রাজি আছেন এটা? তাহলে দাড়ি যারা রাখেন নাই আল্লাহর নাম করে রাখতে পারবেন তো? হুজুর আমার স্ত্রী বলেছে দাড়ি রাখা যাবে না, তোমার স্ত্রীকে তুমি তাহলে বলে দিও আমার রাসূলের সুন্নাত পালন করতে না পারলে তাহলে তোমাকে রাখবো কিনা আমি সেটা ভেবে দেখবো, তুমি থাকতে পারবে কিনা আমার ঘরে আমি ভেবে দেখবো। এইভাবে কঠিন হলে স্ত্রী বলবো দাড়ি রাখতে রাখতে তুমি দাড়ি দিয়ে দেশ জানতো, সমস্যা নেই, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। এজন্য দাড়িকে রেখে দিতে হবে, কিন্তু রেখে আবার ওই যে মওদুদি দাড়ি রাখা যাবে না। কি দাড়ি? মওদুদি দাড়ি রাখা যাবে না। মওদুদি সাহেব এটা প্রবর্তন করেছেন যে 40 হাত দূর থেকে দাড়ি দেখা গেলে, এই জন্য দেখবেন তাদের নেতা কর্মীদের দাড়ি খালি ছোট ছোট, ঠিক না? ঠিক। এই রোগ যাদের মধ্যে আছে কল্যাণ খোলাসা করে বলছি, এই রোগ থেকে বের হয়ে যান। আপনি যদি আজকের এই বক্তব্য শুনে দাড়ি রাখতে শুরু করেন, আল্লাহর কসম এই মাহফিলের যতজন আয়োজন কমিটি আছে আপনার দাড়ি রাখার সওয়াবের একটা অংশ তাদের আমলনামায় আল্লাহ যোগ করে দেবেন। কেন? রাসূল বলেছেন মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিথলু আজরি ফাইলি। আল্লাহর কোন গোলাম যদি একটা সুন্নতের প্রচলন করে, একটা ভালো কাজের প্রচলন করে, যতজন ব্যক্তি এই ভালো কাজটি করলো সবার আমলের একটি অংশ আল্লাহ আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দ্বিতীয় পয়েন্ট থেকে আমরা বের হলাম। আপনারা যদি বলেন তাহলে আলোচনা করব, যদি বলেন বন্ধ করে দেব। কোনটা করব? করব। এটা আমি সংসদে বসিনি, তবে সাইডে টাইডে যারা 2-1 উঠে যায় জাতীয় খেলা হাডুডু দিয়ে তাকে বসিয়ে দিবেন। জাতীয় খেলা কি?
হারুনের কাজ হলো ধরে ফেলা, তাকে ধরে ফেলবেন। ঠিক না ঠিক?